শরীয়তপুরের সখীপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করে বাড়ি ছাড়া 7 মাসের অন্তঃসত্ত্বা নারী। মামলা তুলে না নিলে হত্যা ও বাড়িঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। যদি অভিযুক্ত ছাত্রদল নেতা মিলন ঢালির দাবি, মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। আর জেলা ছাত্রদল বলছে মিলন তাদের দলের কেউ নয়। গত 5 আগস্ট সখীপুরের চরকুমারিয়ায় ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পরিচয় দেয়া মিলন ঢালি বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন 7 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। বাধা দিলে ভুক্তভোগীকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। আমার এই জায়গায় ফালাই দিছে, আবার সবার সামনে জায়গায় ফেসবুকে আমার প্রচার করতেছে না, আমার হুমকি দিতেছে, আমার ছবি সহ কিছু পোস্ট করতেছে। এ ঘটনায় 11 আগস্ট সখীপুর থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। আর তাতেই ক্ষিপ্ত হন মিলন। বাড়িতে গিয়ে দেন হত্যার হুমকি। এরপরও মামলা তুলে না নেয়ায় বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে রটানো হচ্ছে নানা গুজব। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এ অবস্থায় নিরাপত্তাহীনতা এখন বাড়ি ছাড়া পরিবারটি। প্রকাশ্যে আসামি ঘুরলেও পুলিশ গ্রেপ্তার করতে না পারায় অসন্তুষ্ট মামলার বাদী। ফোন দিয়া কয় আমার পোলারে এই দেশে থাকতে দিব না, এমন দিন আইব এই বাড়ি ফুরাই এলাম, বোম দিয়া উড়াই এলাম, এইসব হুমকি দিতে আছে একজন। অভিযুক্ত মিলনের বেপরোয়া আচরণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারাও। দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর। মিলন খুব খারাপ কাজ করছে, এটা আমি তীব্র নিন্দা জানাই, এমনকি এটার বিচার চাই। মিলন ছেলেটা হলো নেশাখোর, আমরা চাই আমরা উপযুক্ত শাস্তি হোক। তবে অভিযুক্ত মিলনের দাবি, পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে তাকে। মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমি আমার পাওনা টাকা তাদের বাড়িতে চাইতে গেছি, তারা মিথ্যা অজুহাত দিয়ে আমাকে হয়রানি করতেছে, থানায় একটি মামলা দায়ের করছে। আর পুলিশ বলছে অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছেন তারা। আমরা বাদীর অভিযোগের প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে মামলা রুজু করেছি এবং মামলার কপি আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। এদিকে মিলন নিজেকে চরকুমারিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি হিসেবে পরিচয় দিলেও জেলা ছাত্রদল বলছে ওই ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি নেই। কখনোই বিএনপি রাজনীতিতে জড়িত ছিল না, কিন্তু সে এখন নিজেকে ছাত্রদলের কর্মী। ডিবিসি নিউজ ডেস্ক। মিথ্যা এবং